আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে অনেক দিন পরে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি ফিরে এলাম নতুন করে। এই যে আজকে হচ্ছে হঠাৎ করে বাড়িতে একটু প্রোগ্রাম হচ্ছিল, সবাই মিলে অনেক দিন পরে একটু পিকনিকের আয়োজন করেছে। এখানে আমার দেওরে যে মুরগি কাটছে, কাটাকুটা করে দিচ্ছে ও। আসলে আয়োজনটা শুরু হয়েছিল বিকেল থেকে। তো কাটাকুটা সব কিছু করতে, বাজার করতে একটু দেরিই হয়ে গিয়েছিল। হঠাৎ করে তো আগে থেকে কোনো ছিল না যে আসলে করব, এরকম কোনো ছিল না যে রান্না বান্না হবে সবাই একসাথে। তো এখন এই যে সবাই মিলে পেঁয়াজ রসুন সব কেটে বেছে নিচ্ছে, আর অনেক গল্প হাসি তামাশা, কত আনন্দ যে করলাম এই দিনটাতে, বেশ ভালো লাগলো। এই যে বলতে বলতে এখন রসুন পেঁয়াজ ছোলা কাটা হয়ে গেছে, মুরগিটাও আমার দেবর কেটে রেডি করে এনে দিয়েছে। ও আসলে অনেক কাজের, ও অনেক হেল্প করে। আর এখানে বাচ্চাগুলো একটু গানের সাথে নাচানাচি করছে, ওরা ওদের মতো সময় কাটাচ্ছে। একসাথে হয়েছে সবাই, আমরাও আমাদের মতো এখানে গল্প করছি, কাজ করছি। অনেক দিন পরে আর কি একসাথে হয়েছি, ভালোই লাগছে। দিনটা আসলে অনেক ভালো লাগছিল, অনেক দিন পরে। তো এখানে আমি রান্নার জন্য সব কিছু রেডি করছি চুলায়। আমি আসলে আজকে মাংসটা একটু অন্যভাবে রান্না করব। রেসিপিটা আপনারা একটু দেখেন, হয়তো এভাবে ট্রাই করতে পারেন। আমরা করি এভাবে, অনেক মাংস হলে আমরা এভাবেই রান্না করি, সব কিছু দিয়ে হাতে মেখে তারপরে কষিয়ে এভাবে রান্না করি। আর আজকের মেনুটা ছিল হচ্ছে খিচুড়ি আর মাংস, তবে আলাদা আলাদা না, খিচুড়ি মাংস একসাথে। তবে আমি ভিডিওটা তো পরে দিয়েছি, আমরা খেয়েছি, অনেক মজা হয়েছিল, রান্নাটা খুবই টেস্টি হয়েছিল। যে মাংসের মধ্যে সব কিছু দিয়ে দিলাম, মশলা, পেঁয়াজ রসুন আদা বাটা, তারপরে রসুন পেঁয়াজ কাটা, কাঁচামরিচ, শুকনা মরিচের গুঁড়া, হলুদ, তেল, সব মশলাপাতি সব দিয়ে এখন হাতে মাখিয়ে নেব। এই যে এখন মাখিয়ে এটা বসিয়ে দেবো। অনেক আসলে দেরি হয়ে গেছে, অনেক রাতও হয়ে গেছে, বাচ্চাদেরও ক্ষুধা লেগেছে। হঠাৎ করে তো, আগে থেকে কোনো কিছুই মানে ঠিক ছিল না, একদম হঠাৎ গল্প করতে করতে বললাম চলো তাহলে একসাথে আজকে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করি। ওই আমরা মাঝে মাঝে এরকম করি, ওই যে বলে না উঠলো বাড়িতে কটক যায়, আমাদেরও তাই। যখন যেটা ইচ্ছা হয় সেটাই করে ফেলি। এখন এই যে খিচুড়িটা আমি মাখিয়ে নেব। আমরা ভুনা খিচুড়ি এভাবেই মাখিয়ে, হাতে মাখিয়ে করি, ভালো লাগে, অনেক ভালো লাগে। আমাদের দেশে এটা মনে করেন যে আমাদের জেলায় এরকম করেই রান্না করে। আর এখানে যে বড় ভাবি আর আমাদের বাচ্চারা সবাই মিলে আর কি ডিমটা ছুলে নিচ্ছিল। আজকের মেনুতে ছিল হচ্ছে সিদ্ধ ডিম আর খিচুড়ি মাংস আর একটা 7 আপ আর সালাড, এতটুকুই। আর অত রাতে তো বেশি কিছু করতে পারি না, একদমই ওই যে বললাম একদমই হঠাৎ করে, এজন্যই আর কি ওইভাবে বেশি কিছু মাথায়ও আসে নাই ওই টাইমে। মানে মাথায় আসছে কি করব, ঠিক আছে। আর আজকের সবচেয়ে ফানি মোমেন্ট হচ্ছে এটা, আসলে আমরা অনেক গরিব, আমাদের কি বলবো, মানে হাঁড়ি পাতিল আমাদের কিছুই নাই, থালাবাটি, এই জন্য এইভাবে আমরা মুড়ি খাচ্ছি সবাই মিলে রান্নার ফাঁকে ফাঁকে। বেশ ভালো লাগছিল এই মোমেন্টটা। আমাদের রান্না বলতে বলতে শেষ। এখন এই যে বাচ্চারা সবাই মানে খাওয়া দাওয়া করছে। দেখেন ছোটোবেলার কি মিল, আসলে বড় হলে না কে কোথায় থাকবে, কার সাথে কখন কার দেখা হবে বলা যায় না। আর এই জন্যই এই মোমেন্টটা আমি রেখে দিছি, এই ক্লিপটা, যে এটা রেখে দেই, বড় হলে ওরা দেখতে পারবে যে এটা ছিল, এরকম করছি একসময়। আর এখানে যে বাড়ির ছেলেরা সবাই আগে খেয়ে নিচ্ছে, তারপরে আমরা মেয়েরা খাবো, ওদেরকে আগে খেতে দিয়ে দিয়েছি। সবাই মিলে খুবই মজা করে খাচ্ছি, যে মজা লাগছিল, দিনটা আসলেও ভোলার মতো না, এত ভালো লাগছিল। কয়েক ঘন্টা খুবই ভালো কাটছে আমাদের।
আমাদের প্রতিদিনই ভালো কাটে দিন, আল্লাহ ভালোই নেয়। এটা হচ্ছে পরের দিন সকালে, এটা আর কি একটু খাবার বেঁচে ছিল, ওইটাই একটু দেখাচ্ছি যে খাবারটুকু বেঁচে ছিল। তাহলে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।